আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এই যে আমি আসছি মিনি সাগনি ক্যাম্পটার জায়গাটার নামটা এখানে লেখা নেই। হ্যাঁ, সাগনি ক্যাম্প না, জায়গাটা অনেক সুন্দর। তো এর আগে আমি আসছিলাম রাতের বেলা, তো আজকে আমি দিনে বিকাল টাইমে আসছি, গোধূলি বিকেলে। আর ওই যে সূর্যাস্ত যাচ্ছে, একদম লাল হয়ে গেছে সূর্যটা। তো আমি এখানে যখন এর আগে আসছিলাম তখন হচ্ছে এই মাচাংটা ছিল না, এটা হচ্ছে নতুন করা হয়েছে। এটা নতুন করা হয়েছে, জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। আর সবথেকে ভালো লাগতেছে আমার এখানে ছোট্ট একটা, হ্যাঁ, ডোবা করে দিছে যার মধ্যে গাছ আছে। এখানে গোসল করার পরিবেশ নাই, কিন্তু জায়গাটা দেখতে বেশ ভালোই লাগতেছে। আজকে বাবার বাসায় আসছি, একটু টাইম পেলাম তাই ঘুরতে আসলাম। আমাদের সেভাবে আসা হয় না। এখানে গাছও আছে অনেক, জায়গাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। বাসার মনে করেন যে এটা হচ্ছে এই যে বাসাগুলোর মিডিল দিয়ে রাস্তা, আর আশেপাশে এই যে ক্ষেত খামার। এই জায়গাগুলোতে আমরা ছোটোবেলায় এত পরিমাণে দৌড়াদৌড়ি করছি আসছি, আর এখন শৈশবগুলো খেয়াল পড়লে খুব মায়া লাগে। এই যে জায়গাটা খুব মায়া লাগে। আসলে শৈশবকালটা এত মজার ছিল যে মা এত বকা দিছে, তারপরেও কিন্তু আমরা সঙ্গ ছাড়ি নাই, একা একা কোথাও যাই নাই। যা জায়গায় গেছি দলবদ্ধভাবে, ছেলে হোক মেয়ে হোক। আর আমাদের সময় একটা জিনিস ছিল যে আমরা যখন ছেলে আর মেয়ে একসাথে খেলতাম তখন কোনো প্রবলেম ছিল না, ভাই বোন। আর এখন দেখি ছেলে আর মেয়ে যদি একটু বয়স হয়ে গেছে একসাথে খেলে, তখন একটা প্রশ্ন ওঠে, কি তোমরা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? এই কথাটা আমার খুবই খারাপ লাগে। কারণ ছেলে বন্ধু থাকতেই পারে একটা মেয়ের আবার ছেলে বন্ধু থাকতে পারে, এটা স্বাভাবিক। তাই বলে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায়, এটা কিন্তু অস্বাভাবিক। আর হবেই না বা কেন? বর্তমান যুগে কিন্তু এসবই ঘটনা ঘটতেছে, যার কারণে হচ্ছে যে ওই কথাটাই বারবার উঠে আসে। আল্লাহ না করুক এরকম কারো হোক, সবাই ভালোভাবে থাক, সুস্থ সবল থাক, সবাই মানুষের মতো মানুষ হোক, এটাই আশা করি। তো জায়গাটা না ছোট্ট একটা জায়গা, কিন্তু ঘোরার জন্য অনেক ভালো। আমার অনেক ভালো লাগছে। এই যে ছোট্ট একটা শাওয়ার দিয়ে দিচ্ছে এখানে গোসল করার জন্য যে থাকে। এখানে একটা ভাইয়া থাকে পাহারাদার হিসেবে। আর পাশে এই যে ঝাড়বন, আমরা আগে ছোটোবেলায় এই ঝাড়ে যেতামই না ভয়ে, যে ওখানে বলে কুকুর শিয়াল থাকে বা ওখানে অন্যান্য কিছু থাকে, ভূত জিন, যাই হোক একটা কথা আসতো। তো এখন দেখুন সবখানে বাসা আর বাসা হয়ে গেছে। এই যে রাস্তা, দুই দিক দিয়ে বাসা, মিডিলে রাস্তা। জায়গাটা অনেক সুন্দর, আপনারা আসতে পারেন। এটা হচ্ছে পীরগঞ্জের মাস্টার মোড় বলে, মাস্টার মোড় নামেই। এখানে হচ্ছে এটা আপনার দক্ষিণ সাইডে বাসাগুলোর ভিতরে। জায়গাটা অনেক ভালো লাগতেছে। মুনতাসির দাঁত কই? মুনতাসির দাঁত কই? নাই। মুবিন, হ্যাঁ এ গে, তুই কিরে বড় ভাই ললিপপ তুই খাই নিলি, চল তোকে আমি কিনে দিচ্ছি। এই আমার ভাইয়ের ছেলে এখন পরে যে ভুরু ফাটাই ফেলছে, এই ছোট্ট একটা মা। তুমি আবার কি নিবা? ওকে টানে নিয়ে যাচ্ছ? হ্যাঁ, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই যে মানি প্লান্টগুলো কুচকে গেছে, তার তো টাকা নেই। কারো বাসায় মানি প্লান্ট এত পরিমাণে হয়। আমার বাসায় হচ্ছে এই গাছটা আছে, আর এই গাছটা এটা আমি ছিঁড়ে নিয়ে গেছিলাম, তো আমারও এখন টেক গজাইছে। এখানে যারাই আসে তারা এই শয়তানিটা করে, দেখতে আসে গাছ ছিঁড়ে নিয়ে চলে যায়। এই যে বিস্কিট ফুল যেটাকে বলা হয়, এটা সাদাটা অনেক সুন্দর। তো ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।